বাংলা নববর্ষ বরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা শুরু হয় বৈশাখের প্রথম সকালেই। বরিশালের সকালে চারুকলার আয়োজনে সিটি কলেজে শুরু হয় মঙ্গল গান ও নাচ। বিভিন্ন পোশাকে সেজে পাখি, ষাঁড় ও পালকি সহ গ্রাম বাংলার নানা লোকপ্রতীক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বরিশাল নগরী প্রদক্ষিণ করে। খুলনায় সকালে শোভাযাত্রায় নেচে গেয়ে বৈশাখ উদযাপন করে হাজারো তরুণ তরুণী। এছাড়া দিনভর উৎসবে রয়েছে রকমারি বাঙালি খাবারের আয়োজন ও বৈশাখী মেলা। ময়মনসিংহে নববর্ষ উদযাপন শুরু হয় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। নানা রঙের সাজে বর্ণিল আয়োজনে মুখরিত হয় পথঘাট। এছাড়া প্রথম প্রহরে প্রেস ক্লাব সদস্যদের হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের সকালে ছিল পান্তা খাওয়ার আয়োজন। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে র্যালি শেষে ফারুকি পার্ক প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নববর্ষকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করে। গোপালগঞ্জের লেকপাড়ে শিল্পকলা একাডেমির শিল্পীরা বৈশাখী গানের মধ্য দিয়ে দিনের সূচনা করে। এরপর জেলা উদীচী সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ত্রিবেণী শিল্পগোষ্ঠী মঙ্গল শোভাযাত্রা বের করে। চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মুকুল ফৌজের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দিন। কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া শোভাযাত্রায় ছিল রং বেরঙের পোশাক ও মুখোশ। এছাড়া বৈশাখী মেলায় আছে ঘুড়ি ওড়ানো, মোরগ লড়াই ও লাঠি খেলা। কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রা, ঘোড়দৌড়, বানর ও সাপের খেলা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1423 উদযাপন হচ্ছে। কুষ্টিয়ার পৌরসভার পুকুরে ভাসমান প্রদীপ জ্বালিয়ে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। পরে বটমূলে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নাচ গান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের র্যালিতে বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি ও জেলে কামার কুমারের ঐতিহ্য শোভা পায়। মানিকগঞ্জে বৈশাখী শোভাযাত্রায় সাবিজ, উদীচী, শিল্পরথ, জোভাত সংঘ ও সেঞ্চুরি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। মেহেরপুরে নববর্ষের শোভাযাত্রা শুরু হয় শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে। অংশ নেয় শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাটোরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে রানী ভবানীর রাজপ্রাসাদ চত্বরে গিয়ে শেষ হয়। নেত্রকোনার মুক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। রাজবাড়িতে নববর্ষ উপলক্ষে 2 দিনের মেলায় আছে লাঠি খেলা ও নাগরদোলা সহ নানা আয়োজন। সাভারে বাংলা সংস্কৃতির নানা প্রতীকী উপকরণ ও রং বেরঙের মুখোশ এবং বিভিন্ন প্রাণীর প্রতিলিপি নিয়ে বের হয় র্যালি। শেরপুরে ঐতিহ্যবাহী পালকি ও মুখোশ পরে নেচে গিয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেয় তরুণ প্রজন্ম। টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করা হয়। পরে নারীদের অংশগ্রহণে হয় বালিশ খেলা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।